পূর্ব পাকিস্তানিরা ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে ফাঁদে পড়িয়া বগা কান্দার মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে কয়েক মাস আগে পেঁয়াজ নিয়ে কি চরম দুর্ভিক্ষের মধ্যে কেটেছিল তাদের অবস্থা, সেটা আপনাদের কারো অজানা নয়। তো এখন আবার পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আবারও সেই পেঁয়াজকে নিয়ে সংকট শুরু হলো, কেননা এইবার পেঁয়াজ পাওয়ার থেকে বেশি সমস্যা হয়ে গেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম বাড়লো আবার প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কিলো। দেশে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ এর মধ্যে ঘরে তুলেছে সেই দেশের কৃষক। মূল মৌসুমের পেঁয়াজের বাজারে আসতে সময় বাকি আরো প্রায় 1 মাস। এর মধ্যে আরেক দফায় বাড়তে শুরু করে দিয়েছে পেঁয়াজের দাম। গত 2 দিনে খুচরো বাজারে কৃষি পণ্যটির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। রাজধানীর খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কিলো। সেখানে ভারতীয় পেঁয়াজ পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কিলো। তবে আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে পর্যাপ্ত সরবরাহ না থাকায় পণ্যটির মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দায়ী করেছে ব্যবসায়ীরা। সেখানকার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবি তাদের হিসাব অনুযায়ী গত 1 সপ্তাহ আগে রাজধানী খুচরো বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 90 টাকা। আর সেই হিসাব অনুযায়ী গত 1 সপ্তাহে এখানে খুচরা পণ্যটির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। রাজধানী গত বছরের এই সময় প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 30 থেকে 40 টাকা, অর্থাৎ 1 বছরে পণ্যটির দাম বেড়েছে প্রায় 3 গুণ। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন পেঁয়াজের দাম বাড়ছে গত বুধবার থেকে। পাইকারিতে গতকাল প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 থেকে 116 টাকা। বৃহস্পতিবারের দাম ছিল 100 থেকে 110 টাকা, আর বুধবার তা ছিল 85 থেকে 90 টাকা। কারণ বাজারের এক ব্যবসায়ী তিনি জানিয়েছে যে পেঁয়াজের দাম গত 2 দিনে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে গিয়েছে। আড়তে দাম বেশি, এই কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গতকালের চেয়ে আজ আরো বেশি দামে কিনতে হয়েছে এই পেঁয়াজ। ডলার সংকটে পেঁয়াজ আমদানি এক প্রকার বন্ধ থাকায় বাজারে পণ্যটির সরবরাহ ঘাটতি হয়েছে বলে দাবি করেছে পেঁয়াজের আড়তদার ও পাইকাররা। বিষয়টিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দায়ী করেছে তারা। কৃষি পণ্যটির আমদানি শুরু করা গেলেও সংকট অনেকটাই কেটে যাবে। তবে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজিজ বণিক বার্তাকে জানিয়েছিল, ভারত পেঁয়াজ রপ্তানি করছে না, ডলারের বিনিময়ে হার বেশি হয় অন্য দেশ থেকেও আমদানি করতে পারছে না পূর্ব পাকিস্তান। সামনে রমজান, এই সময় সরকারি উদ্যোগ পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া প্রয়োজন। কিছু পেঁয়াজ আমদানি না করলে সংকট আরও বেড়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাবে চলতি বছর 2,60,000 হেক্টর জমিতে 36,70,000 টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। তবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 36,73,000 টন। এর মধ্যে 27,28,000 টন চারা পেঁয়াজ, তো 8,19,000 টন কন্দ পেঁয়াজ ও 56,000 টন পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে পূর্ব পাকিস্তানের সরকার। তবে দেশে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। সর্বশেষ গত অর্থ বছরে দেশে 34 লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছিল। তবে সাধারণ মাঠ থেকে ভোক্তা পর্যন্ত যেতে 1/4 পেঁয়াজ নষ্ট হয় কিংবা শুকিয়ে কমে যায়। গত বছরের মার্চে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি ছিল 30 থেকে 35 টাকা। পরে এপ্রিলের মাঝামাঝিতে দাম বাড়তে শুরু করে নিত্যপণ্যটি। জুনের শুরুতে গিয়ে দাম থেকে প্রতি কেজি প্রায় 100 টাকা। 5ই জুন থেকে দেশের পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এরপর থেকে গত 7ই ডিসেম্বর পর্যন্ত মোট 19,93,291 টন পেঁয়াজ আমদানির অনুমোদিত দেওয়া হয়েছে। তবে এর বিপরীতে পেঁয়াজ আমদানি হয়েছে 7,05,437 টন। আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরের কৃষিরা যে সমস্ত পেঁয়াজকে উৎপাদিত করে সেটা বড়জোর পূর্ব পাকিস্তানের মার্কেটে খুব বেশি হলে টেনে টুনে 3 থেকে 4 মাস যেতে পারে। তারপরে আবার তাদের দেশের উৎপাদিত পেঁয়াজের দাম 130 টাকা কিলো। তো সেখানে আবার ভারত থেকে কিনে নিয়ে যাওয়া পেঁয়াজ তাদের দেশে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কিলো। তো একবার ভাবুন, সেই দেশের মানুষগুলো আজ ভারতীয় পণ্যকে বয়কট করে তারা নিজেরাই বেকায়দায় পড়ে গেছে। ওই জন্য কথাই আছে না, ফান্দে পড়ে বগা কান্দিরে। তো এক শ্রেণীর মানুষ বলছে দেশকে বাঁচাতে গিয়ে আমরা তো কাঙাল ছিলাম, কাঙাল থেকে আবার জনমদখনিতে পরিণত হয়ে যাচ্ছে। পাকিস্তান তো অলরেডি বাতি হাতে বসে আছে। আমাদের এবার বাটি ধরার থেকে হয়তো আবার লুঙ্গি ধরে পাততে হতে পারে, কেননা আমাদের অবস্থা আজকের দিনে এতটা শোচনীয় যে ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়ে গেছি। না জানি কালকে সবকিছু চলে গেলে লুঙ্গিটাও বিক্রি করে পেঁয়াজকে কিনতে হতে পারে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা আনন্দিত? যে সমস্ত মানুষগুলো ভারতীয় পণ্য বয়কট করেছে আজ নিজেরাই সেই সমস্ত পণ্য বয়কট করে বিপদে। খবরটা শুনে ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।